करनी वैसे भरनी ना मने तो करके देख जैसे करनी वैसे भरनी ना मने तो करके देख बेहेश्तो है दोजखो है ना मने तो मर के देख যেরকম করবা ওই রকমই পাবা জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন না মরে দেখেন তারপরে বুঝবেন কয়টা চাউলে কয়টা ভাত হয় और भाईरा बाबारा बाबार দোয়াও কবুল হবে মার দোয়াও কবুল হবে ঠেকাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই এক মা বিরুদ্ধ হয়ে গেছে আমি সংক্ষেপে ইনশাআল্লাহ ছেড়ে দেব মা বিরুদ্ধ হওয়ার পরে একটাই মাত্র সন্তান আর কোনো ছেলে মেয়ে নাই এই বৃদ্ধা মা নড়তে চলতে গেলে কারোর সহযোগিতা লাগে বিনা সহযোগিতায় সামনে আগাইতে পারে না গোসল করতে পারে না বাথরুমে যাইতে পারে না এমন একজন মা এই ছেলেটা খেদমত করে আমার ভাইরা বাবারা এই খেদমত করে কিন্তু ছেলের দিলের ভিতরে একটা তামান্না একটা আকাঙ্ক্ষা একটা আশা যে আমি একটু হজ করব আমি কি করব ভালো না মন্দ মার খেদমতের থেকে ভালো না মন্দ মার খেদমতের থেকে ভালো না মন্দ মন্দ হ্যাঁ ঠিক আছে কিন্তু ওর মাকেও বলে আম্মু আমি তো একটু হজ করতে চাই তুমি একটু অনুমতি দাও কয় তোরে হজ করার অনুমতি দিলে বাবা আমাকে কে লালন পালন করবে আমার খেদমত কে করবে কে গোসল করাবে কে পাক করে খাওয়াবে কে আমাকে কাপড় চোপড় পরিষ্কার করে দিবে বাবা আমি মারা গেলে তুই তারপরে হজে যাস আমি তোর জন্য দোয়া করে গেলাম কিন্তু ছেলের মনে মানায় না মা মরেও না আর হজেও যাইতে পারে না এখন একবার হজের মৌসুমে পুরা বেডিং পত্র গোছগাছ করে মাকে বলছে মা তুমি মরো না হজেও যাইতে পারি না তুমি মরবা না বাঁচবা এটা আমার দেখার প্রয়োজন নেই আমি হজে চললাম হজ না করে আর বাড়ি ফিরবো না হজ না করে বাড়ি ফিরবে না ভালো কথা ওর মা ওরে ডাকছে বাজান এদিকে 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 কয় মা তুমি আর দেখো না আমি যাবো না তোমার কাছে কয় না বাবা ফিরে আয় আমি তোর মা তোকে ডাকতেছি আয় বাবা আমার কাছে আয় ছেলে বলে মা আমি তোমার কাছে যাব না কেন আসবি না কয় তুমি মরো না আমি মক্কা মদিনায় যাইতে পারি না আমি রওনা করছি তো করছি হজ না করে আর বাড়ি ফিরবো না আহারে মা হাঁটতে চলতে পারে না মা হামাগুড়ি দিয়া দিয়া দরজার কাছে এসে মুখটা উঁচু করে হাতছানি দেয় বাবা আয় 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 তুই চলে গেলে আমারে কে গোসল করাবে তুই চলে গেলে আমাকে কে রান্না করে খাওয়াবে রে বাবা তুই যাস না আমি মারা গেলে হজে যাস ছেলে বলে মা তুমি মরো না আমি যাইতে পারি না আর ফিরবো না আমার ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা এই আল্লাহর বান্দি ঘরে বসিয়া কি করবে অনুপায় হইয়া দেখে ছেলে তো আর ফিরে আসে না রওনা করছে তো করছে মা এইবার আসমানের দিকে মুখটা তুলিয়া মালিকরে ডাক দিছে মালিক যেই সন্তান আমার পরের থেকে খেদমতের নজর উঠাইয়া মক্কা মদিনায় যায় তওয়াফ করতে জিয়ারা করতে হজ করতে ও মালিক আমার ছেলে যেমনি ভাবে আমার পরের থেকে খেদমতের নজর উঠাই নিল আল্লাহ আমি তার মা তোমাকে বলি তুমি আমার ছেলের পরের থেকে রহমতের নজর উঠাইয়া নাও আমার ভাইরা বাবারা মা বোনেরা এই ছেলের কানে আওয়াজ গেছে তবুও ফেরে নাই চলছে তো চলছে তখন পায়ে হেঁটে হজ করা লাগতো আল্লাহ পাকের বান্দা রাত্রের বেলায় এশার নামাজ পড়ছে একটা ভাঙ্গা মসজিদে এবং রাত্রে ওই ভাঙ্গা মসজিদে ঘুমাইবে এটা সিদ্ধান্ত করিয়া ফলাইছে আমার ভাইরা বাবারা মসজিদের জানলা দরজা ভাঙা মাল নিয়ে ওই পাও দুটাও কেটে একেবারে সমান করিয়া দাও আহারে এরপরে বিচারক বলে এই লোকটাকে বাজারে নিয়ে যাবা আর
ঢোল পিটাইবার বলতে থাকবা যেই ব্যক্তি চুরি করবে, চুরিকৃত মাল নিয়ে মসজিদে পালাবে, তার জন্য এই শাস্তির ব্যবস্থা। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহর বান্দারে যখন নিয়ে বাজারে ঘুরায় আর কয় চুরিকৃত মাল নিয়ে মসজিদে ঢুকলে তার এই শাস্তির ব্যবস্থা, ওই সময় ওই লোকটা বলে, ভাই এই কথা বলিও না, তোমরা বলো যারা মার অবাধ্য হইয়া যায় তাদেরকে এই ব্যবস্থা আল্লাহ করিয়া দেয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেমন ব্যবহার করতে হবে, কার খেদমত আগে, আল্লাহর সকল ইবাদত বন্দেগীর পরে মাতা পিতার সেবা করা প্রত্যেকটা ছেলের জন্য অপরিহার্য, অবশ্যই করতে হবে। আমার ভাইরা, বাবারা, বদদুয়া কবুল হইতে কিন্তু দেরি হয় নাই, দোয়া কবুল হইতেও কিন্তু দেরি হয় না। আমি প্রতিবারেই প্রায় মাঝে মধ্যেই কথাটা বলে থাকি, আপনারা শুনছেন অনেকেই। এক বেচারা আমাকে বলছে, হুজুর সকাল বেলায় রাস্তা দিয়া আপনাকে আমি আগায় দিয়ে আসবো, রাত্রে মোটর সাইকেল ছিনতাই হয়। আমি বললাম তাহলে কিভাবে আগায় দিবেন? কয় আমি মোটর সাইকেল রেডি করে রাখবো, ফজর পড়ে নাস্তা করে আপনি চলে যাবেন। আমার ভাইরা, বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, ফজর পড়ে একটা মোটর সাইকেল ভাড়া চায় 150 টাকা, মাত্র 50 টাকার ভাড়া। কয় তুমি চলে যাও। এই আল্লাহর বান্দা আমাকে বলে, হুজুর আপনাকে আটকায় রাখছি, আমি একটু অপেক্ষা করেন, আমি 60 টাকার মোটর সাইকেলটা নিয়ে আপনাকে আগায় দেব। এই 60 টাকার মোটর সাইকেল শুনে আমি তো আশ্চর্য হলাম। দেখি একটা পালসার গাড়ি, কালো রঙের, 2.5 লাখ টাকা তার দাম। এইটা এনে কয়, হুজুর আপনি চালান আর আমি পিছনে বসি। আমি বললাম না, চোখে ঘুম, আপনি চালান, আমি বসি। কিছু দূর যাওয়ার পরে জিগাইলাম, এই গাড়িটা 60 টাকা দিয়ে কিভাবে কিনলেন? কয় হুজুর এই ধরনের আরো একটা গাড়ি কালো, এটা লাল রঙের, আমার ছোট ছেলে চালায়, সেটাও 60 টাকার কেনা। হুজুর আমার ওই দোতলা বাড়িটাও 60 টাকার বাড়ি। হুজুর আমার একটা প্রাইভেট কার আছে, ওটাও 60 টাকার প্রাইভেট কার। আমার একটা ফ্যাক্টরি আছে, ওটাও 60 টাকার ফ্যাক্টরি। হুজুর আমার জায়গা জমিন আছে 30 বিঘার মতন, সব ওই 60 টাকার। আমার মাথায় ধরে না, আমি আজীব হইয়া গেলাম। জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপার কি? এক চায়ের দোকানে নিয়ে বসলাম। বসার পরে কয়, হুজুর আমার বাবার প্রথম স্ত্রী ইন্তেকালের পরে আমার মাকে আমার বাবা বিবাহ করলেন। আমার মা বিবাহের পরে আমরা 2টা ভাই জন্ম নিলাম। যখন আমি হইলাম বড়, আর একটা ভাই ছোট। এই ছোট ভাইটা মায়ের দুধ খায়, আমি হাঁটতে পারি, দৌড়াইতে পারি। আমার বাবা ঠিক এই টাইমে ইন্তেকাল করলেন। হুজুর ইন্তেকালের 3 দিন পরে আমার ওই সৎ ভাইগুলা, আরে আমার মার ঘাড় ধরে ধাক্কা দিয়া বাড়ির থেকে বাহির করিয়া দিল। আমার নানা অত্যন্ত গরিব মানুষ। আহারে মা আমাদের 2 এতিমকে টানতে টানতে আল্লাহ নানা বাড়ির সামনে যখন আসছি, নানারে দেখে মা আরো বেশি কান্না শুরু করিয়া দিছে। আমার মা আমার নানুকে জড়ায় ধরে কয়, আব্বু তোমার জামাই মারা যাওয়ার পরে আমাদেরকে ঘাড় ধরে বাড়ির থেকে বের করে দিছে, ওই বাড়ি আমাদের আর কোনো জায়গা নাই। হুজুর আমার নানুও কান্দে, মাও কান্দে, আমি তো কিছু বুঝি, আমিও কান্না শুরু করলাম। আমার নানু আমার মাকে বুঝায়, মা আরে কান্দিস না, রিজিকের ফয়সালার মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, হুজুর আমার নানা দৈনিক যে ইনকাম করে তা দিয়ে সংসার চালাইতে পারে না, না খেয়ে খেয়ে থাকা লাগে। আমার মা নানুকে বলল, আব্বু আপনি আমাকে অনুমতি দেন, আমি মানুষের বাড়িতে যাইয়া পর্দার ভেতরে থাকিয়া কাজ কারবার করে কিছু হোক আর না হোক নিজের খাবারটা ছেলে দুটোর খাবারটার
ব্যবস্থা করি। আহারে হুজুর, আমার মাকে অনুমতি দেওয়ার পরে আমার মা প্রতিদিন রাস্তা দিয়া যায়, সকাল বেলায় না খেয়ে যায়, দুপুর বেলায় যাইয়া যে খাবারটা আমার মা পায়, হুজুর আমার মা ওই খাবারটায় মুখ লাগায় না। আসরের পরে মাগরিবের আগে আমার মা কলার পাতায় করিয়া ওই খাবারগুলো নিয়া আমাদেরকে ডাক দেয়, বাবা আমি তোর মা, তোদের জন্য খানা নিয়ে আসছি। হুজুর আমার মা খানা আমাদেরকে দেয়, যা খাইয়া থাকে সেইটা মা খায়। এমনি ভাবে করতে 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 দেখি আমার মা বারবার 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 রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্দে। হঠাৎ করিয়া একদিন আমার মা আমাকে ডাক দিছে, বাবা ঠান্ডার রাত্রে আমাকে বলে, চল বাবা পুকুরে যাওয়া লাগবে, তুই অজু করবি, আমিও অজু করব। হুজুর আমি অজু করলাম। আমি অজু করার পরে আমার মা আমার কাছে দাঁড়ায় অজু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা অজুটা বানাইয়া, মার কোনো যায় নামাজ নাই, আমার মার ছিঁড়া শাড়ি সুচ দিয়া সিলাই করে কয়েক পত্তা বানাইয়া তারপরে নামাজ পড়ে। আমার মা ওর পরে দাঁড়ায় গেছে, আমারেও দাঁড়ায় দিছে। আহারে আমারে দাঁড়ায় দিয়া কয়, মা বাবা এতদিন আমি একলা আল্লাহর দরবারে কাঁদছি, আজকে তোর মতন এতিমকে আল্লাহর দরবারে নিয়ে আসছি রে বাবা। আমার আশা আজকে আল্লাহ দোয়া ফেরত দিবে না। আমার ভাইরা বাবার আল্লাহু আকবার। এই মা এখন আস্তে আস্তে করে নামাজ কালাম সারিয়া দুইখানা হাত উঠাইয়া করুণ সুরে ডাক দিছে, ও মালিক এতদিন আমি একলা একলা কান্নাকাটি করছি, আজকে আমার এতিম বাচ্চা নিয়ে তোমার দুয়ারে আসছি। মালিক রে, তুমি আমার মাকে, তুমি আমার এই সন্তান দুইটার রিজিকের অভাব দিবা না, আমার এই সন্তানদের গাড়ি বাড়ির অভাব দিবা না, জায়গা জমির অভাব দিবা না, ব্যবসা বাণিজ্যের অভাব দিবা না, মক্কা মদিনায় বারবার যাওয়ার সুযোগ করে দিবা। হুজুর আমার মা এই দোয়া করার পরে আস্তে আস্তে দেখি আমার মা শাড়ির আঁচল ধরিয়া টানে।